নমস্কার বন্ধুরা, 27শে অক্টোবর জাতীয় নির্বাচন কমিশন প্রেস কনফারেন্স করে 28শে অক্টোবর থেকে 12টি রাজ্যে এসআইআর ঘোষণা করেন। সেই 12টি রাজ্যের মধ্যে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গও আছে এবং এই এসআইআরে ফর্ম পাল্টে দেওয়া হয়েছে। অর্থাৎ বিহারে এসআইআরের সময় যে এনুমেরেশন ফর্ম ছাপা হয়েছিল, এবার কিন্তু বর্তমানে 12টি রাজ্যের জন্য সেই ফর্ম পরিবর্তন করা হয়েছে। নতুন ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন, তাতে কি কি লাগবে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পাবেন। একই সঙ্গে বিহারের এসআইআরের ক্ষেত্রে প্রথমে 11টি নথির কথা জানানো হয়েছিল, আর বর্তমানে 12টি রাজ্যের ক্ষেত্রে 12টি নথির কথা জানানো হয়েছে, যার মধ্যে 12 নম্বর নথি হিসাবে আধারকে যুক্ত করা হয়েছে। তবে সেক্ষেত্রে আধারকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে কি গণ্য করা হয়েছে, সেটাও আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। একই সঙ্গে আজ থেকে যে এসআইআর প্রক্রিয়া শুরু হলো, তার যে সময় বিভাজন করা হয়েছে, অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বিএলওরা আপনাদের বাড়িতে বাড়িতে ফর্ম দেবেন এবং ফর্ম সংগ্রহ করবেন। সেই ফর্ম খতিয়ে দেখার পরে কত তারিখে একটা লিস্ট প্রকাশ করা হবে, সেই লিস্টের ওপর আপনি আপনার অভিযোগ জানাতে পারেন যদি আপনার নাম বাদ দিয়ে দেওয়া হয়। এবং সর্বশেষ ভোটার তালিকা ফেব্রুয়ারি মাসের কত তারিখে প্রকাশ করা হবে, সব কিছুই কিন্তু গতকালের সাংবাদিক বৈঠক থেকে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জ্ঞানেশ কুমার জানিয়ে দেন। প্রতিটি তথ্য এই ভিডিওতে একে একে ডিটেলসে আপনি দেখতে পাবেন। তো চলুন ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক। আর হ্যাঁ, প্রতিনিয়ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন। প্রথমেই আমরা এক ঝলকে দেখে নেব সেই 12টি রাজ্যের নাম যেখানে এসআইআর প্রক্রিয়া নতুন করে শুরু হলো। আন্দামান নিকোবর, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ। এক্ষেত্রে আমরা দেখব সময়সূচি, মানে এই যে এসআইআর প্রক্রিয়া চলবে, কোন তারিখে কোন কোন কাজগুলো চলবে, সেই কর্মসূচিগুলো আমরা দেখে নেব। প্রথমত বাড়ি বাড়ি গণনা পর্ব, অর্থাৎ বিএলওরা আপনাদের বাড়িতে যে এসআইআর ফর্ম বা ইনোমিনেশন ফর্ম তা পৌঁছে দিবেন। সেই ফর্ম আপনাকে ফিল আপ করে জমা করতে হবে বিএলওর কাছে। সেই প্রক্রিয়া চলবে, দেখতে পাচ্ছেন, 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর 2025 পর্যন্ত। নভেম্বরের 4 তারিখ থেকে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত এই ইনোমিনেশন ফর্ম আপনার বাড়িতে বিএলওরা পৌঁছাবেন এবং আপনারা পূরণ করে তা জমা করবেন। তারপর দেখুন খসড়া ভোটার তালিকা প্রকাশ। এরপর একটা খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 9 ডিসেম্বর 2025-এ। তো এই খসড়া ভোটার তালিকা দেখার পরে আপনার যদি কোনো দাবি বা আপত্তি থেকে থাকে, তাহলে কিন্তু আপনি 9 ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি 2026 পর্যন্ত, অর্থাৎ প্রায় 1 মাস সময়কালের মধ্যে আপনার দাবি বা অভিযোগ জানাতে পারবেন। তারপর দেখুন নোটিশ পর্যায় বা শুনানি ও যাচাইকরণ। এক্ষেত্রে জানানো হয়েছে আপনি যে অভিযোগ করলেন বা দাবি করলেন, হয়তো ভোটার তালিকায় আপনার নাম নেই বা ভোটার তালিকায় আপনার নাম নিয়ে কোনো সমস্যা তৈরি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু 9 ডিসেম্বর 2025 থেকে 31 জানুয়ারি 2026-এর মধ্যেই আপনার সমস্যার সমাধান করা হবে বা সেই ব্যাপারে পর্যালোচনা করবে নির্বাচন কমিশন। এবার দেখুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। এরপরই কিন্তু একেবারে চূড়ান্ত ভোটার তালিকা, অর্থাৎ এসআইআর 2026 2026-এর এসআইআরে যে তালিকা উঠে আসবে, ভোটার তালিকা, তা প্রকাশ করা হবে 7 ফেব্রুয়ারি 2026। সেটাই থাকবে চূড়ান্ত তালিকা, তার উপর আপনার আর কোনো অভিযোগ শোনা হবে না। আপনি যদি আপনার কোনো দাবি বা অভিযোগ থেকে থাকে, তা 8 জানুয়ারির মধ্যেই কিন্তু আপনাকে নির্বাচন কমিশনকে জানাতে হবে। আপনি দেখতে পেলেন সম্পূর্ণ তালিকা, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি 2026-এ প্রত্যেকটি তারিখ সম্পর্কে এবং প্রত্যেকটি কাজ সম্পর্কে আপনাদের আমি দেখিয়ে দিলাম। পশ্চিমবঙ্গ সহ মোট 12টি রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআরের জন্য যে নতুন ইনোমিনেশন ফর্ম দেওয়া হয়েছে, তা আপনাদের আমি ডিটেলসে দেখাবো। তবে তার আগে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন ডকুমেন্টস এবারে রাখা হয়েছে তার তালিকা। এখানে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টসের তালিকা আছে, এখানে 12টি নথির কথা বলা হয়েছে, যার মধ্যে 11টি নথি কিন্তু আপনারা দেখেছেন বিহারের এসআইআর প্রক্রিয়ায় ছিল। তাই এগুলো আমরা অনেকবারই দেখিয়েছি, আপনি চাইলে ভিডিওটি পজ করে প্রত্যেকটি নথি পড়ে নিতে পারেন। আমি সবগুলো নথি পড়ছি না, কারণ এই নথিগুলো নিয়ে অনেকবারই আমরা ভিডিও দিয়েছি। তবে শেষ অংশে একেবারে লক্ষ্য করুন, 12 নম্বরে আধারকে যুক্ত করা হয়েছে, যেখানে জানানো হয়েছে ফর আধার কমিশনস ডিরেকশনস ইস্যুড
ভাইড লেটার নম্বর এখানে দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে ডেটেড 9/9/2025 শ্যাল অ্যাপ্লাই। অর্থাৎ এবার আধারকে যে 12 নম্বর নথি হিসাবে যুক্ত করা হয়েছে সেখানে কমিশন যেটা জানিয়েছে, কমিশন সুপ্রিম কোর্টের আদেশ বা নির্দেশের পরে 9/9/2025 যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তার ভিত্তিতেই কিন্তু আধারকে গ্রহণ করা হবে। অর্থাৎ পরিষ্কারভাবে আপনাদের জানিয়ে রাখি, আধারকে পরিচয়পত্র হিসাবে নেওয়া হবে, নাগরিকত্বের প্রমাণ হিসাবে নেওয়া হবে না। তো মোটামুটিভাবে আপনারা লিস্টটা পজ করে দেখে নিতে পারেন। এবার আপনি অন স্ক্রিন সেই ইনুমিনেশন ফর্ম দেখতে পাচ্ছেন। এই ইনুমিনেশন ফর্ম নতুনভাবে প্রকাশ করা হয়েছে গতকাল নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠকের পরেই এই ইনুমিনেশন ফর্ম প্রকাশ করা হয়েছে, যা বিহারের ইনুমিনেশন ফর্মের তুলনায় অনেকটাই পাল্টে দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে কিন্তু ভোটারদের কাছে এটি অনেকটা সুবিধাজনক করে দেওয়া হয়েছে। এই ফর্মের প্রত্যেকটা অংশ আপনাদের আমি পরপর দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ইনুমিনেশন ফর্মের একেবারে ওপরে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিএলও প্রি প্রিন্টেড, অর্থাৎ যে বিএলও আপনাকে ফর্মটা দিয়ে যাবেন এবং আপনার থেকে সংগ্রহ করবেন সেই বিএলওর নাম এবং তার কন্ট্যাক্ট নম্বর এখানে আগে থেকেই ছাপা থাকবে। এক্ষেত্রে আপনাদের জন্য অনেকটা সুবিধাজনক হলো আপনার বিএলওর সঙ্গে যোগাযোগ করার। এরপর কয়েকটা অংশ আছে, যার মধ্যে প্রথমেই আছে ইলেক্টরস নেম এপিক অ্যাড্রেস প্রি প্রিন্টেড, অর্থাৎ এখানে যার কাছে ইনুমিনেশন ফর্মটা পাঠানো হবে তার নাম, তার ভোটার নম্বর এবং তার ঠিকানা আগে থেকেই ছাপা থাকবে। মানে ভোটার তালিকায় আপনার যা আছে সেই যে সমস্ত তথ্য তা ছাপা থাকবে। তাছাড়াও কি ছাপা থাকবে দেখুন, সিরিয়াল নম্বর, পার্ট নম্বর এবং পার্টের নাম, এসি অথবা পিসির নাম, স্টেট, এগুলোও কিন্তু প্রি প্রিন্টেড থাকবে, আগে থেকে দেওয়া থাকবে। প্রত্যেক ফর্মের জন্য আলাদা আলাদা করে কিউআর কোড থাকবে, প্রত্যেকের ফর্ম আলাদা হবে। এবং সেই সঙ্গে এখানে দেখুন ওল্ড ফটো, অর্থাৎ আপনার ভোটার কার্ডে যে ফটো আছে তা কিন্তু আগে থেকে এখানে দেওয়া থাকবে, তাই লেখা আছে প্রি প্রিন্টেড। এবং ডান দিকে দেখুন পেস্ট কারেন্ট ফটো, বর্তমান ফটো আপনাকে ছাঁটতে বলা হবে, আপনি এখানে আপনার কারেন্ট ফটো ছেটে দেবেন। তারপর দেখুন এই ফর্মে ডেট অফ বার্থ প্রথমে আপনাকে লিখে দিতে হবে, যার ফরম্যাট আছে DDMMYYYY, অর্থাৎ আপনাকে প্রথমে ডেট, তারপর মান্থ, তারপর বছর লিখে দিতে হবে। এবার দেখুন আধার নম্বর অপশনাল, অর্থাৎ আপনি আধার নম্বর দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপরই আপনাকে মোবাইল নম্বর লিখে দিতে হবে। তারপর দেখুন ফাদার্স অথবা গার্ডিয়ানস নেম, অর্থাৎ আপনার বাবা কিংবা গার্ডিয়ানের নাম লিখতে হবে। এবং ফাদার কিংবা গার্ডিয়ানের যদি এপিক থেকে থাকে, অর্থাৎ ভোটার আই কার্ড থেকে থাকে, তাহলে তার নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে। মাদার্স নেম, অর্থাৎ মায়ের নাম এখানে লিখে দিতে হবে। এবং মায়ের যদি এপিক নম্বর থেকে থাকে, মানে ভোটার কার্ডের নম্বর থেকে থাকে, তাহলে সেটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর দেখুন স্পাউসেস নেম যদি থেকে থাকে, অর্থাৎ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্বামী কিংবা স্ত্রীর নাম লিখতে হবে। এবং স্পাউসেস এপিক নম্বর যদি তার এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড থেকে থাকে, তার নম্বর এখানে বসিয়ে দিতে হবে। এবার ফর্মে নতুন আরেকটা জিনিস যা যুক্ত করা হয়েছে সেটি হলো, এইখানে আপনার যদি 2002 সালের SIR এর ভোটার তালিকায় নাম থেকে থাকে তাহলে কিন্তু সেই ডিটেলসটা এখানে আপনি লিখে দিবেন। যেমন ইলেক্টর নেম, এপিক নম্বর যদি থেকে থাকে, রিলেটিভস নেম, আপনি দেখবেন আপনার 2002 সালের ভোটার তালিকায় যদি নাম থেকে থাকে সেখানে আপনার নাম আছে, আপনার ভোটার কার্ডের নম্বর থেকে থাকতে পারে, তাছাড়াও আপনার রিলেটিভসের নামও সেখানে দেওয়া আছে। সেক্ষেত্রে আপনার বাবা কিংবা মা কিংবা স্বামী কিংবা স্ত্রী এই ধরনের রিলেটিভসের নাম থেকে থাকবে, তার সঙ্গে রিলেশনশিপ কি এবং জেলা, স্টেট, এছাড়াও অ্যাসেম্বলি নেম, এইগুলো কিন্তু আপনাকে ফিল আপ করে দিতে হবে। আর এই জায়গাতে নিচের দিকে অ্যাসেম্বলির নাম্বার, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, তিনটে ঘরে তিনটে তথ্য লিখে দিতে হবে। আর আপনার যদি 2002 সালের ভোটার তালিকায় নাম না থেকে থাকে, আপনার যদি রিলেটিভসের 2002 সালের ভোটার তালিকায় নাম থেকে থাকে, তাহলে তার ডিটেলস এখানে দিয়ে দিতে হবে। অর্থাৎ ধরুন আপনার নাম ছিল না 2002 সালের ভোটার তালিকায়, তারপর নাম উঠেছে, আপনার বাবা কিংবা মা কিংবা আপনার যদি বাবা মা ছাড়াও কাকু কাকিমা ইত্যাদি কারোর নাম থেকে থাকে, যার কথা আপনি এখানে উল্লেখ করতে পারবেন, তার ডিটেল কিন্তু এখানে আপনাকে দিয়ে দিতে হবে। একইভাবে নাম, এপিক নম্বর যদি থেকে থাকে, তারপর দেখুন রিলেটিভসের নাম এবং রিলেশনশিপ, ডিস্ট্রিক্ট, স্টেট, এসি নেম, এসি নাম্বার, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর। অর্থাৎ এই অংশটা সম্পূর্ণ নতুন করা হয়েছে, যেখানে কিন্তু আপনার যদি 2002 সালের ভোটার তালিকায় নাম থেকে থাকে তাহলে আপনি এই বাম দিকের ঘরটা ফিল আপ করবেন। আর আপনার নাম 2002 সালের ভোটার তালিকায় নেই, আপনার যে রিলেটিভসের নাম ছিল 2002 সালের ভোটার তালিকায় তার সম্পর্কে এখানে আপনি লিখে দিবেন। তাহলেই কিন্তু আপনার মোটামুটিভাবে ফর্ম ফিল আপ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। তারপরই কিন্তু আপনাকে এই তথ্যগুলো ভালোভাবে পড়ে নিতে হবে এবং আপনাকে সিগনেচার করতে হবে। 12টি রাজ্যের
এই প্রক্রিয়া চলবে, সেখানে যে নতুন ইনুমিরেশন ফর্ম বা ভোটার তালিকার নিবিড় সংশোধনের জন্য যে ফর্ম বের করা হয়েছে তা আপনাদের আমি ডিটেলসে দেখালাম। এই ফর্ম কিন্তু আপনাদের বাড়িতে বিএলওরা পৌঁছে দিবেন। আপনার যদি কোনো অংশে বুঝতে অসুবিধা থাকে বা ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কোনো অংশে সমস্যা হয়, আপনি কিন্তু বিএলওর সহায়তা নিতে পারবেন। তাছাড়াও এই ফর্ম যখনই হাতে পাবো আপনাদের ভিডিও বানিয়ে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে তা ডিটেলসে দেখিয়ে দেবো। যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো তথ্য আপনাদের দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম। প্রথমত, ভোটার তালিকার নিবিড় সংশোধনের যে প্রক্রিয়া আজ থেকে শুরু হয়ে গেছে এই রাজ্যে, তারই সঙ্গে আরও কোন কোন রাজ্যে সেই তালিকা আপনাদের দেখালাম এবং সবশেষে ইনুমিরেশন ফর্মটাও দেখিয়ে দিলাম। এই ভিডিওটি দেখার পরে আপনার যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আপনি একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন এবং আপনার প্রশ্ন থেকে থাকলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর এই ধরনের আরও ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।